একটি কথা শুধাই শুধু তোমারে, ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? তোমার কোনো বাঁধন নাই, তুমি ঘর ছাড়া কি তাই? এই আছো ভাটায়, আবার এই তো দেখি জোয়ারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। একুল ভেঙে অকুল তুমি গড়ো, যার একুল অকুল দুকুল গেল তার লাগি কি করো। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। আমায় ভাবছো মিছেই পর, তোমার নাই কি অবসর। সুখ দুঃখের কথা কিছু কইলে না হয় আমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। একটি কথা শুধাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ, ও নদীরে। ও নদীরে।
সবাইকে নমস্কার জানিয়ে আজকে আমাদের পথের খোঁজের 191তম সভা আমরা আউটডোর মিটিংয়ে বসেছি এই হুগলির চন্দননগর জলশ্রীতে। সারাদিন ধরে আমাদের ইলিশ উৎসবে বিভিন্ন কার্যকলাপ চলল। সকাল মোটামুটি আমরা 10:30 নাগাদ এসেছি সবাই 3টে গাড়িতে, এবং এসেই এই সবুজে ঘেরা নদী প্রান্তরে, নদী বক্ষে বলবো, সেইখানেই আমরা এসে বসেছি, উপভোগ করছি। এ এক অনন্য অভিজ্ঞতা আমাদের ক্লাবের জন্য অবশ্যই, তার কারণ কোনোদিন আমরা নদী বক্ষে, নদীর কাছাকাছি সবাই গেছি, কিন্তু নদী বক্ষে আমরা বোধহয় একেবারে সারাদিন ওইখানেই থাকা, ওইখানেই আমাদের সব রকম অ্যাক্টিভিটি, সব রকম আড্ডা, সব রকম আনন্দ উচ্ছ্বাস, এরকম বোধহয় এর আগে খুব একটা আমরা পাইনি। এবং আজকে প্রথম থেকেই আমরা যা দেখছি, আমাদের যে আবহাওয়া থেকে আরম্ভ করে একটু সামান্য গরম নিশ্চয়ই, কিন্তু বৃষ্টি যেভাবে একদিন হচ্ছিল তার ছিটে ফোটাও এখনো পর্যন্ত আমরা কোনো রেশ পাইনি তার। এবং নদীর ওঠানামা, জোয়ার ভাটা সব রকমই আমরা দেখতে দেখতে সারাদিনের আমাদের ইলিশ উৎসব আমরা সকলে মিলে, যদিও আমরা আজকে সংখ্যায় একটু কম, অনেকে আসতে পারেননি, শরীর খারাপ, অনেকের আজকে আসা সম্ভব হয়নি, একটু পারিবারিক কারণে এইসবগুলো রয়েছে। সেই হিসেবে আমরা সংখ্যায় আরও অন্তত গোটা 10 জন হয়তো কম, আরেকটু সংখ্যাটা আমাদের বেশি থাকলে ভালোই লাগতো, তাদেরও ভালো লাগতো। একটা অনন্য পরিবেশ, এই রকম পরিবেশে আমরা এর আগে বোধহয় কোনোদিন করতে পারিনি। এবারও আমরা করতে পারতাম না, প্রথম থেকে যেভাবে আমরা চলছিলাম, আমাদের যেরকমভাবে বলা হয়েছিল। আমাদের সুজয় তো অনেক দিন ধরে আমাকে বলছে যে একটু নদীর ইয়েতেও হলে ভালো হতো, তো সেরকমভাবে আমরা করতে পারিনি। এবারও মনে হচ্ছিল পারবো না। আমার ইচ্ছে ছিল, একটা প্রবল ইচ্ছেই ছিল। সুজয়ের সঙ্গে আমারও যে ইচ্ছে ছিল না তা নয়, সুজয় মৌখিকভাবে সেটা বলেছে, আমি বলিনি, মনে মনে রেখেছি। কিন্তু ভগবান স্থানে থেকে শুনেছেন। এবং যদিও আমরা ওই আজকে যেখানে আমরা একটু ঘুরে এলাম, সেও খুব সুন্দর জায়গা। এখান থেকে 3 কিলোমিটার আগে স্টেশন পেরিয়ে ওয়ান্ডারল্যান্ড পার্কের KMD এরিয়ে আলো ট্যুরিজম প্রপার্টি, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের, তার সঙ্গেই জলশ্রী একেবারে ওতপ্রোতভাবে জড়িত এবং লিঙ্ক আপ। তো আমরা সেই জায়গাটাতেও আজকে আবার কিছু, সবাই না গেলেও অনেকেই আমরা গিয়েছিলাম, জায়গাটা দেখে এলাম। 2 বছর মতন হচ্ছে সেই জায়গাটা, 2 বছর মতন হচ্ছে সেই জায়গাটা। এবং সেই জায়গাটাও অত্যন্ত সুন্দর, KMDA পার্ক, ওয়ান্ডারল্যান্ড পার্কের ভেতরে অবস্থিত, প্রচুর সবুজ। এবং জায়গাটা ঘুম থেকে আরম্ভ করে ওর যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার অত্যন্ত ভালো, সেগুলো আমরা একটু গিয়ে দেখে এলাম। এবং আগেও আমি দেখেছিলাম, কিন্তু আজকে আরও বেশি করে দেখলাম। এবং সেসব দেখে এসে আমরা আমাদের প্রাথমিক যে আমরা এসে স্ন্যাক্স অ্যান্ড টি, কফি সেসব এনজয় করেছিলাম, তারপরে আমরা গিয়ে ওখানটা ঘুরে এসে, বা এখানে যারা ছিলেন একটু রিল্যাক্স করে ছবি তুলে, এবং অবশ্যই স্ট্র্যান্ডে ঘুরে সবাই নিজের মতন আনন্দ করে আমরা কিন্তু
ওই দুপুর 2টো নাগাদ, মোটামুটি 2টোর পরেই আমাদের আজকের যে ইলিশ উৎসবের প্রধান যে জিনিসটা, অর্থাৎ ইলিশ ভোজ যাকে বলে, আমরা বলবো ইলিশ মহাভোজ, সেই মহাভোজে আমরা সামিল হতে পেরেছি এবং অত্যন্ত সুন্দর এই প্রাকৃতিক শোভার মধ্যে বসে, অথচ পুরো মডার্ন অ্যামেনিটিস দিয়ে আমাদের এই মানে গঙ্গাবক্ষে দাঁড়িয়ে থাকা নৌকোর ওপর আমরা বিচরণ করেছি, আমরা বসেছি, আমরা আনন্দ করেছি, আমরা ছবি তুলেছি, সব রকম সকলে মিলে করেছি, কারোরই মনে হয় কোনো আক্ষেপ নেই। তো এই মুহূর্তে আমরা ঠিক ওই স্ট্যান্ডের পাশে এবং জলশ্রীর একেবারে ঘেঁষে আমরা বসে রয়েছি, সেটাও নদীরই প্রায় ওপরে। আমরা এখানে সুন্দরভাবে ছবি তুলে আমাদের মিটিং, আউটডোর মিটিং সেটা করছি এবং লোকসংখ্যা তত্ত্বে গেলে আরেকটু বেশি আমাদের মেম্বাররা থাকলে আমরা আরও অনেকে মিলে হয়তো একটু উপভোগ করতে পারতাম, তো সেটা হয়তো হচ্ছে না, সেইভাবে তারাও আসতে পারেননি। তারাও যে আক্ষেপ করছেন না, এটা তাদের একটা লস বটে। তার কারণ এই রকম একটা জায়গায় সকলে মিলে যদি সামিল না হওয়া যায়, মানে পরবর্তীকালে যখন তারা ছবিটা দেখবেন বা আমাদের এই ভিডিও বা ইয়েগুলো দেখবেন, তারা কিন্তু অবশ্যই আক্ষেপ করবেন এবং নিশ্চয়ই মনে মনে তারা যারা জানেন তারা নিজেদের কাজে আছেন ঠিকই, অনেকের মানে কিছু কষ্টেই রয়েছেন। আমাদের অভিজিৎবাবু যেমন শাশুড়ির জন্য একটু প্রবলেমে রয়েছেন এই মুহূর্তে, আমাদের আদিত্যবাবু ওয়াইফের শরীরটা গণ্ডগোল রয়েছে, ফলে আরও ওর সঙ্গে 2-4 জন যারা আসেন তাদেরও আসা হয়নি, ওদেরও আসা হয়নি। তো এইরকমভাবে আর আমাদের পার্মানেন্ট তো যিনি খুবই এনজয় করতেন এই জিনিসগুলো, অচিন্তবাবু, বেশ প্রায় 2 বছর হতে চলছে আজকে, যে যতই ইচ্ছে থাকুক ডাক্তারের বারণে এই মুহূর্তে উনি এখনও সেইভাবে ফিট হতে পারেননি। ফলে না পাচ্ছি আমরা সেই মাউথ অর্গানের স্বাদ, না পাচ্ছি সেই জীবনমুখী গান বা মোহাম্মদ রফি বা কিছু, আমরা কিছুই সেইগুলো আমরাও পাচ্ছি না, আমরা সেই সব থেকে বঞ্চিত। এবং অন্যান্য যে আমাদের কর্মসূচি সেগুলো সবই চলছে নিশ্চয়ই, কিন্তু আমরা এই মুহূর্তে সেগুলো পাচ্ছি না। আর অবশ্যই আরেকজনের নাম না করেই হয় না, যার নাম না করলেই আমার চলে না বা আপনাদেরও মনে মনে থাকে। আমার মা তো অবশ্যই আছেন কিন্তু থেকেও নেই, তিনিও আজকে 1 বছরের ওপর হয়ে গেল প্রয়াত। তো যাই হোক, আমাদের মনে তিনি আছেন সবসময় আমরা তাকে মনে করছি, স্মরণ করছি। এবং আগের বছর যখন তিনি চলে গেলেন 2রা আগস্ট, আপনাদের হয়তো মনে থাকবে আমরা তখনও কিন্তু আমাদের কর্মসূচি থেকে কিন্তু অবিচল থেকেছি। আমাদের আগের বছর, আজকে হচ্ছে 7ই সেপ্টেম্বর, আগের বছর কিন্তু আমাদের পড়েছিল 8ই সেপ্টেম্বর, মানে বুঝতে পারছেন ঠিক 1 বছর 6 মাস, 1 মাস 6 মাসের 6 দিনের মাথায় আমরা কিন্তু সেই প্রোগ্রাম চালুই রেখেছিলাম। কেউ কেউ হয়তো একটু নিন্দে করছিলেন, কিন্তু বাইরের কিন্তু খুব একটা তারা বোঝেননি, জানেন না, বা অন্যান্য আরও রাজনৈতিক কারণে অনেকে হচ্ছিলেন। কিন্তু আমাদের তো এটা কোনো রাজনৈতিক বা ওই সব ধরনের প্রোগ্রামের সঙ্গে কিছু চলে না। আমরা আমাদের মতন চলি, আমাদের ক্লাবের যে প্রোগ্রাম, আমরা সেই ক্লাব পথের খোঁজেকে এগিয়ে নিয়ে যাচ্ছি। তো এইভাবেই আমরা চলছি, আমাদের চলতে হয়। তো আজকে আমাদের আর কিছু বিশেষ বক্তব্য থাকে না,
তার কারণ আজকে আমাদের ইলিশ উৎসব অন্য এজেন্ডা অন্য দিনের মতন আমাদের থাকে না। তবে আজকে এইটুকুই বলতে পারি যে আমার নিজের ইলিশ উৎসব ভালোই লেগেছে। পারিপার্শ্বিক, তার সঙ্গে এখানকার সার্ভিস, তার সঙ্গে এখানকার ব্যবহার প্রতিটি লোকের, এবং আমি অনেকদিন ধরে শুনেছিলাম জলশ্রী জলশ্রী, মানে এটা কী ঠিক। আমি 1 বছর আগে এখনকার ম্যানেজার সাহেব কৌশিকবাবুর সঙ্গে কথাও বলেছিলাম, উনিও বলেছিলেন, শুধু দূরাভাষে কথা বলে তো সেরকমভাবে অত বোঝা যায় না। তো আমরা এবছরের মানে প্রোগ্রামটাই এরকম নিয়েছিলাম যে এখানে এসে আমরা দেখব, জানবো ব্যাপারটা কী। আরও সেটা সম্ভব হয়েছে এই আলু ট্যুরিজমের কারণে, কারণ আলু ট্যুরিজম এই 2 বছর আগেই খুলেছে, 2 বছর এখনও হয়নি, খুলেছে। তবে সেটা দেখারও একটা লক্ষ্য ছিল। ইনফ্যাক্ট আমি ভেবেওছিলাম যে ইন্টারভিনিং এই পিরিয়ডটাতে আমি কোনো একদিন হোক 2 দিন হোক এসে এখানে 2 দিন থেকে যাব বা 1 দিন থেকে যাব, কিন্তু এত বৃষ্টি মানে হয়রান করে দিয়েছে এবছরে। মানে কোনো আমরা কলকাতাতেই বেরোতে ভয় পেয়ে যাচ্ছি, মানে কবে যে কী বৃষ্টি হবে, তার সঙ্গে ভরা কোটাল, বিভিন্ন রকমের সব ইয়ে, আর তার উপর রাজনৈতিক চাপানোতে এ তো আছে, সব মিলিয়ে মানে আমরা একটা কোণঠাসা অবস্থায় চলে এসেছি। তো যাই হোক, আজকে খুব মানে আমরা একটা ভালো ইয়েতেই এসেছি আজকে। যদিও সেই সব লোকগুলোর জন্য আমার বড্ডই কষ্ট হচ্ছে যারা নাকি বাধ্য হয়েছে, যারা চাকরিহারা, আজকে তাদের একটা পরীক্ষা আছে। তো যাই হোক, তারা আজ মানে কোন ইয়েতে পড়েছে আমি জানি না, কেনই বা তাদের 8-10 বছর চাকরি করার পর আবার নতুন করে পরীক্ষা দিতে হবে, তাও আমি বুঝতে পারলাম না। যাই হোক, সে ভগবান বুঝবেন, রাজনৈতিক এরা বুঝবেন, কোর্ট বুঝবে কীভাবে তারা চলছে, তারা কীভাবে চালাতে চাইছে। আমরা কিছু বলে কোনো কিছু হবেও না, এ আমাদের মানে বোধ শক্তির বাইরে হয়ে গেছে। আর আজকে একটা বিশেষ দিন, এই জন্যে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আজকে রাত্রি 5টার সময় যেন একটা চন্দ্রগ্রহণ আছে আজকে রাত্রে, হ্যাঁ, এবং সেটা ভারতবর্ষে দৃশ্যমান, আজকে দৃশ্যমান, আজকে দেখা যাবে। যদি আকাশ পরিষ্কার থাকে আপনারা দেখতে পাবেন। এই আর এছাড়া আজকে আর একটা কিছু বলার নেই, আপনারাই বলবেন, এরপর আপনাদের প্রতিক্রিয়াগুলো দেবেন। আর তার আগে আমরা আপনাদের, এরপরেই আমাদের খুব তাড়াতাড়ি এবারে পুজো চলে আসছে, ফলে আমরা এককালে আমাদের মুখপত্র আধুনিক মুসাফির হিসেবে মুখপত্র ছিল। যবে থেকে আধুনিক তার গায়ে লেগেছে তবে থেকে সে হয়ে গেছে রেজিস্টার্ড পত্রিকা। সে আর পথের খোঁজের কোনো মুখপত্র নেই, অর্থাৎ পথের খোঁজের জার্নাল আগে মুসাফির ছিল, কিন্তু এখন সে কিন্তু রেজিস্টার্ড ম্যাগাজিন, সে লড়াই করছে মাঠে ময়দানে নেমে। এবং আমাদের বেশ কিছু বই ইংরেজি বাংলা সব রকম বেরিয়েছে, আপনারা জানেন। আগের বছরই আমরা প্রকাশ করেছি বইমেলায়, অনেকের হাতে আপনাদের পৌঁছেও দিয়েছি ওই একটি সমগ্র, যেটা নাকি বইমেলায় আমরা প্রকাশ করেছি। গত 20 বছর ধরে আমরা যে অত্যন্ত সুন্দর যে প্রকাশন পেয়েছি, বিভিন্ন লেখক লেখিকা যে লিখেছেন তাদের বাছাই করা জিনিসগুলো আমরা অত্যন্ত সুন্দরভাবে আলাদা করে তার সূচিপত্র করে আমরা কিন্তু সেটাকে দিয়েছি। এবং যারা ওই বই পাচ্ছেন বা দেখছেন তারা কিন্তু খুব সুখ্যাতি করেছেন। যদিও ওটা সাদা কালোতেই আমি করতে বাধ্য হয়েছি, বইটার দাম খুব বেশি হয়ে যাচ্ছিল। এমনিতেই পেপার ব্যাক এডিশনে 450 টাকা দাম হয়েছে, সেটাকে আমরা 350, 360, 20% ডিসকাউন্ট দিয়ে আমরা করেছি। আমাদের যারা আমাদের ক্লাবের কাছে বা আমাদের ইয়ের কাছে, পথের খোঁজের কাছে তো বটেই, আমাদের যারা গ্রাহক আছেন বা আমাদের সংস্থার সঙ্গে যে কোনোভাবে ট্রাভেল টিপসের সঙ্গে হোক, যাদের সঙ্গে হোক লিঙ্ক আপ করেছেন, তারা এটা এই মুহূর্তে
300 টাকায় তারা এই বইটা পাচ্ছে। এবং এর সঙ্গে সঙ্গে ইংরেজি বইটা, এর সঙ্গে আমার মার প্রকাশিত যে বইটা স্মৃতির আলোকে শান্তিনিকেতনের দিনগুলি, সেটা, এবং তার সঙ্গে আমার মামার একটি বই আছে, যারা রিটায়ার করেছেন বা ওই রকম তাদের পক্ষে সেটা বেশি সেটা একটা লেজার যেটাতে কবিতা আছে বিদেশি লেখকের অনুপ্রেরণায় এবং আমাদের ভারতীয় লেখক লেখিকার অনুপ্রেরণায়, অর্থাৎ কবিদের অনুপ্রেরণায়। সেটা কবিতারই বই, দুটো ভাষায় আসাতে সেটা মার্কেট করা যাচ্ছে না, কিন্তু আমরা আমাদের আউটলেট থেকে সেগুলো যেরকমভাবে যে চাইছে বিক্রি করছি। সেটা একটা সুন্দর বই হয়েছে, বিভিন্ন রকমের আছে, রাস্কিনের আছে অনুপ্রেরণায়, শেক্সপিয়ারের অনুপ্রেরণায়, রবীন্দ্রনাথের অনুপ্রেরণায়, এইরকম বিভিন্ন লেখক লেখিকা এবং ইয়েদের অনুপ্রেরণায় রয়েছে সেই কবিতার বইটি। এবং আগামী দিনে আমাদের যে পরের বইমেলা আসছে সেটারও একটা আগের বারই বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা বা আমাদের প্রিন্টার সেই চাপ নিতে পারেননি। সেই চাপ নিতে পারেননি, ফলে আগেরবার আমরা সেটা প্রকাশ করতে পারিনি। কিন্তু এবারে একটা খুব সুন্দর বই আসতে চলেছে, সেই বইটাতে মানে আশা করছি আমি খুবই জনপ্রিয় হবে। ওটার গেট আপটা ভালো হওয়ার কথা, হয়তো সাদা কালোই হবে, চেষ্টা করছি একটা পার্ট যদি কালার করা যায়। আর তার মধ্যে উইকেন্ডস থাকবে, তার মধ্যে পায়ে পায়ে থাকবে, তার মধ্যে বিভিন্ন হোমস্টে এইসবের ঠিকানা, হোটেলের বিভিন্ন জানকারি, এই বিভিন্ন রকমের থেকে আমরা সেটাকে তৈরি করছি। তাতে ভ্রমণ কবিতাও থাকছে, সেও কিন্তু সেই উইকেন্ডের টাইপের যে ভ্রমণ রয়েছে, কবিতা মানে কবিতাগুলো রয়েছে, সেইভাবেই কিন্তু প্রকাশিত হবে। ফলে সেখানেও একটা খুব সুন্দর সংকলন তৈরি হতে চলেছে এবং আমরা আশা করছি সেটা একটা খুব সাকসেস হবে বলে। এটা এই মুহূর্তে আমাদের একেবারে মানে প্রিন্টারের দোরগোড়ায় প্রায় বলতে পারেন, আমাদের দিক থেকে সমস্তই তৈরি হয়ে গেছে এবং আশা করি যে আগামী 49তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় 2026 জানুয়ারির 22 তারিখ থেকে ফেব্রুয়ারির 3 তারিখ অবধি যেটা অনুষ্ঠিত হতে চলেছে বইমেলা প্রাঙ্গণে, সেইখানেই কিন্তু আমাদের এই বই আমাদের স্টল থেকে প্রকাশিত হওয়ার কথা রয়েছে। এই হচ্ছে আমাদের আজকের প্রতিবেদন, আজকে আমাদের বক্তব্য। আর যেহেতু বুঝতেই পারছেন আজকে হচ্ছে 7 তারিখ, পরের রোববার হচ্ছে 14 তারিখ, আর তারপরেরটাই হচ্ছে 21 তারিখ, মানে সেটাই হচ্ছে বলতে পারেন পিতৃপক্ষের শেষ এবং মহালয়া যেই শেষ হয়ে গেল আমরা বলবো সেটা আরম্ভ হয়ে যাচ্ছে আমাদের পুজোর মাস। তো সেই পক্ষ আরম্ভ হয়ে যাচ্ছে এবং ফলে আমরা কিন্তু এবার আর বেশি দেরি করতে চাইনি এবং আমরা যেহেতু তৈরি হয়ে গেছি, প্রস্তুত হয়ে গেছি, আমরা কিন্তু গত 29শে অগাস্ট মানে এত আগে কিন্তু আমরা এর আগে কোনো দিন আমাদের এই বইকে নিয়ে আসতে পারিনি আমাদের ম্যাগাজিনে। কিন্তু এবারের উৎসব সংখ্যা অলরেডি 29শে অগাস্ট স্ট্যান্ডে বেরিয়ে গেছে এবং অলরেডি পুরোপুরি যেতে চলে গেছে মার্কেটে যাকে বলে, এবং আমরাও ডিস্ট্রিবিউশন আরম্ভ করে দিয়েছি আমাদের সাবস্ক্রাইবারদের। আজকে আমরা এই সুন্দর একটা দিনে আপনাদের হাতেও তুলে দিতে পেরে এই বইটা খুব আনন্দিত হব এবং আমার এই বইটা দেখে আগাগোড়া সেই এই যে আগাগোড়া বলছিল আগে একটা কথা, সেই আগাগোড়াটা বলতে হচ্ছে, সেই আগাগোড়া বইটা দেখে আমার কিন্তু নিজের খুব ভালো লেগেছে
এবং আপনারাও দেখলে আপনাদেরও আশা করি ভালো লাগবে এর সব রকম ফিচার দেখে। তো যাই হোক, আজকে আমরা আর বেশি বক্তব্যে যাব না। আপনারা আমাদের যেহেতু পুজো চলে আসছে, শারদীয়ার শুভেচ্ছা গ্রহণ করবেন। আমরা সেই দিকেই সেই মোডেই রয়েছি এবং আপনারা সকলে আনন্দ করুন, যতটা আনন্দ করা সম্ভব এই পরিবেশে। অবশ্যই বেশি উচ্ছ্বাস কোনোটাই ভালো না। আর আমাদের স্টেটের বা আমাদের দেশের বা আমাদের পুরো বিশ্বের, আমি বলবো না যে পুরো একটা কিছু আনন্দর বার্তা এই মুহূর্তে আমরা দিতে পারছি বলে জোর করে আনন্দ করাই এখন আমাদের কর্ম হয়ে গেছে, সেটাই করতে হচ্ছে। তো যাই হোক, বেশি বলে অনেকে হয়তো ভাবলেন যে এ আবার এখন নিন্দে করতে বসলো। না, আমরা কোনো কারোর নিন্দে করতে চাই না। আমরা চাই সকলেই ভালোভাবে চলুক, ভালোভাবে থাকুক, সুবুদ্ধি আসুক, সুবুদ্ধির সূচনা হোক এবং সকলে সত্যিকারের আনন্দ পেয়ে শান্তি পথ দিয়ে এগিয়ে চলুক। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। আমাদের মধ্যে আমাদের স্যারই এখানে মেম্বারদের মধ্যে আজকে সিনিয়র, উনি একটু আলোকপাত করুন। 2025 শারদীয়া শুভেচ্ছা জানিয়ে একটা বলতেই হয়। আমরা আজকে যাদের উপস্থিতি খুব অনুভব করছি বা মিস করছি, একদম পাশে যাবতীয় সব কিছু চলে মেনে নিতে হবে। অচিন্তা নিয়ে অচিন্তাকে নিয়ে আমরা খুব মজা পাই, আনন্দ করি এবং এই সমস্ত অনুষ্ঠানগুলো উৎসব বা আমাদের প্রতি সেটা জমে ওঠে। তার বিভিন্ন ঘটনার মধ্যে তার উপস্থিতি, তার সঙ্গে এসছি তাদের সঙ্গে। তার মধ্যে সে সবসময় আমার স্ত্রী থেকেছেন ওটা দেখাশোনা। তিনি শারীরিক কারণে তিনি আসতে পারেননি, কিন্তু মনটা এখানে পড়ে আছে এবং তার মধ্যেই ইন্দ্রিয়র সঙ্গে যোগাযোগ খুব কথাও বলেছেন, খুব খুশি হয়েছেন। তিনি ভাবতে পারেননি যে এই ইলিশ উৎসব বা এরকম একটা ক্লাবের কোনো অনুষ্ঠান থাকবে না, এবং আমিও ওইভাবে। যাই হোক, শারীরিক কারণে যেমন অচিন্ত্যও আসতে পারেননি, কিন্তু উনিও আমার স্ত্রীও আসতে পারেননি। তো কিন্তু আমরা আছি, উনিও আছেন, আমাদের সঙ্গেই আছেন। তো আজকের যে আমাকে যেভাবে আমাদের জানিয়েছিলেন যে ওই অন্য একটা জায়গা আলো রিসর্টের কথা ছিল, কিন্তু পরবর্তীকালে যেটা হয়েছে যে লাস্ট কালকে আমরা সন্ধ্যেবেলা জানতে পারি, বিশেষ করে আমি যদি হোয়াটসঅ্যাপে দেখি যে হঠাৎ করে এটা চেঞ্জ হয়েছে ভেন্যুটা। তখন আমার মধ্যে যে আগেই তো আমি জানি যে ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের সেন্টারগুলো আমি ইন্টারভিউর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ট্যুরিজম সেন্টারে গেছি, লেটেস্ট মাসিমা এবং সঙ্গে আমার পুরুলিয়া গেছি, ভালো লেগেছে। তো সুতরাং তার একটা স্ট্যান্ডার্ড আছে, ভালো লাগে। কিন্তু এটা সম্পর্কে যখন চেঞ্জ হলো তখন আমার প্রতিক্রিয়া যে এটা কীরকম হবে। তো এখন এসে দেখলাম যে দারুণ সুন্দর, এবং এই ফ্লোটিং রিসর্ট বলে গঙ্গা বক্ষে ভাসমান অবস্থায় তার মধ্যে আমাদের যে প্রোগ্রামটা হলো তার ডাইমেনশান অংশে কমে খুব সুন্দরভাবে, এবং এখানকার যে সিস্টেম যেটা প্রোগ্রাম খুবই সুন্দর। আমাদের ইলিশের কোয়ালিটি বা সার্ভিস এবং সামগ্রিকভাবে আমাদের যে পরিষেবা সেটা বোধ হয় বিগত দিনগুলির চেয়ে কোনো অংশে কম, এবং কিছু কিছু অংশে খুব ভালোই। কারণ এখানে যারা স্টাফ যারা আমাদের পরিষেবা দিয়েছেন তারা অত্যন্ত সহৃদয় এবং অত্যন্ত মানুষকে ভালোবেসে কাজ করছেন, এবং আমরা কিন্তু হাইলি স্যাটিসফাইড। বেশ করে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি। তো ঈদ উৎসবে এরকমই থাকে। আর কোনো দিনই আমরা ভবিষ্যৎ সম্পর্কে বলতে পারি না কী কখন কী হবে। আমরা করোনায় কিন্তু বন্ধ ছিল, তারপরেও করোনার শেষের দিকে আমরা করেছিলাম। এবারেও আমাদের উৎসব সেই সময় মতো ঠিক হয়েছে। তো তাতে অসুবিধার কারণে অনেকে হয়তো কোনোবার একটু কম হয় উপস্থিতি, অথবা বেশি হয়। এইবারে কম হয়েছে, ঠিক আছে।
কিন্তু তাই বলে আমাদের যে পরিষেবা এবং সামগ্রিকভাবে কোনো অংশে কম হয় না। এবং আমরা আমাদের মতো করে এনজয় করেছি, অনেকে ছবি তুলেছে গঙ্গার পাশে ওই আলো রিসোর্টে আমরা রেস্ট অনেকে। আমি কিন্তু এই সুন্দর এই গঙ্গা পক্ষে এইটা ছেড়ে যেতে চাইনি, কারণ অদ্ভুত ভেতরে বসে বাইরের দৃশ্যটা এত গঙ্গাকে দেখতে পাওয়ার যে আনন্দটা আমি ছাড়তে চাইনি। সেখানে আমি এবং অঙ্কিতা সুজয় তার সঙ্গে ইটালিয়া আমরা এর ভেতরেই ছিলাম, খুব ভালো লেগেছে। আমার তো দারুণ ভালো লেগেছে, খুব সুন্দর। তো আমরা আশা করব এইরকম আমাদের যে ছোটোখাটো অনেক সমস্যা, দেশের সমস্যা, পারিপার্শ্বিকতার সমস্যা এবং সামাজিক সমস্যা এবং তার যে প্রভাব আমাদের ব্যক্তিগত জীবনে আছে থাকবে এবং ব্যক্তিগত সমস্যা তো আছে, তার মধ্যে এই ছোটোখাটো ছোটো ছোটো আনন্দ নিয়েই তো আমরা বেঁচে থাকার একমাত্র অনুপ্রেরণা, এবং সেই নিয়েই আমরা আছি এবং থাকবো রয়েছি। তো সেই দিক থেকে আজকের যে সারাদিনের যে প্রোগ্রামটা, আমার প্রথমে ধারণা ছিল যে কীরকম হবে, কিন্তু আমার মনে হয়েছে যে বিগত দিনগুলির চাইতে কোনো অংশে আজকে সেই মানসিক শান্তি বা আমাদের যে স্বতঃস্ফূর্তভাবে একে উপলব্ধি করা, এনজয় করা কোনো অংশে কম হয়নি। তো আমরা সেই জন্য এগুলোকে আমার ব্যক্তিগত কেন সামগ্রিকভাবে ধন্যবাদ জানাই এইরকম একটা সুন্দর পরিবেশে আমাদের নিয়ে আসার জন্য। আগামী দিনেও আমাদের আশা থাকবে এরকম আরও সুন্দর সুন্দর জায়গায় তিনি নিয়ে যাবেন, নতুন জায়গায় নতুন পরিবেশে আমরা থাকব এবং আমাদের এই যে হিসাবি এবং আমাদের ট্রাভেল ক্লাব এদের যে স্থায়িত্ব এবং এদের যে ভালো লাগার জায়গাটা, সেটা কিন্তু তার স্থায়িত্ব আরও বেশি শক্ত হবে এবং আমরা আমাদের নিজেদের মধ্যে আমাদের সৌহার্দ্য কিংবা আমাদের যে ভালোবাসা আরও বৃদ্ধি পাবে এবং পরস্পর নিয়ে আমরা ভবিষ্যতে এগিয়ে যাব। আমরা সুস্থ থাকবো, সবার সুস্বাস্থ্য এবং শুভ কামনা করি এই শারদীয়ার প্রাকপর্বে। এবং আজকের দিনটিকে আমরা মনে রেখে বিশেষ দিনটি আজকে সাথে, এবং এই দিনটিতে অনেক আগে থেকে নীলবাবু ঠিক করেছিলেন, ঠিক সেই দিনেই হয়েছে, অনেক দেখে শুনে তিনি এটা ঠিক করেছেন। তো আমি ব্যক্তিগতভাবে শ্রদ্ধা জানাই নীলবাবুকে, তার সঙ্গে সবাই যারা এসছেন অনেকের সমস্যা সত্ত্বেও তাদেরকে আমার আন্তরিক শ্রদ্ধা, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আগামী দিনগুলি তাদের ভালো কাটুক, বিশেষ করে পুজোর দিনগুলো যাতে তারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সুন্দরভাবে যাতে উপভোগ করতে পারেন এই বছরটি, সেই শুভকামনা আমার রইল। সকলকে আর একবার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সামন্তবাবু একটা সুন্দরভাবে কফি না বাবা, চাপ এখানে একটা ফ্ল্যাগ খুব ভালো হয়েছে। আচ্ছা, নমস্কার, আমি রাজস্বী রায়চৌধুরী। আজকে বাপ্পা কাকার সঙ্গে আজকে আমরা ইলিশ উৎসবে এসেছি, সবাইয়ের সাথে বাড়ির সবার সঙ্গে এসেছি। এত ভালো লাগলো, জায়গাটা অত্যন্ত সুন্দর। আমরা জলশ্রীতে এসেছিলাম চন্দননগরে, তো জায়গাটা সাংঘাতিক সুন্দর। আর আমরা যা খাওয়া দাওয়া করেছি, মানে ওই আমি নাম দিয়েছি আগাগোড়া ইলিশ, সে একদম শুরু থেকে শেষ অবধি আমরা ইলিশ মাছ দিয়ে খেয়েছি। খুব ভালো লেগেছে, দারুণ লেগেছে, সবাই আমরা খুব এনজয় করেছি। আমি প্রচুর ছবি তুলেছি, পরে সেটা শেয়ার করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। খুব সুন্দর। আমরা খুব তাড়াতাড়ি সোরেনবাবুর কাছে আসছি।
তো ঠিক আছে, তো আপনি ভালো। ভালো লেগেছে বলবো। আমরা ওই নন্দননগরে ইলিশ উৎসবে এসেছি, ভালো লেগেছে, সুন্দর হয়েছে। আর আমি সমাজ সংস্থার সদস্যকে আমি সম্মান জানিয়ে শেষ করছি। ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। না, ওই বলবো না, ওই তো সরে এদিকে এদিকে সুবিধা বলেন, সুবিধা আপনি বলেন বলতে পরে বলছি। ও হ্যাঁ, সুজয় বলবে। প্রথমে সবাইকে আগাম শারদীয়ার শুভেচ্ছা। জলশ্রীর খবর আমি অনেকদিন আগেই পেয়েছিলাম, জলশ্রীর খবর অনেকদিন আগেই পেয়েছিলাম, ইন্দ্রনীলদার সঙ্গে শেয়ারও করেছিলাম, কিন্তু নানা রকম কারণে আসা হয়নি। কারণ ইন্দ্রনীলদা এবছর আয়োজন করেছে। ইন্দ্রনীলদার একটা কিছু কিছু প্রিন্সিপাল ইন্দ্রনীলদা চিরকাল মেনটেন করে প্রত্যেকটা প্রোগ্রাম। বিশেষ করে ইলিশ উৎসব জল ছাড়া হবে না, পিকনিক মটন ছাড়া হবে না, এই ব্যাপারটা ইন্দ্রনীলদা খুব মেনটেন করে। যাই হোক না কেন এই প্রিন্সিপালটা মেনটেন করে এত বছর চলেছে। তা এবছর আমি বলেছিলাম যে যদি একদম জলের কাছাকাছি যাওয়া যায়, আস্তে আস্তে আমরা জল কমে যাচ্ছে, প্রায় জল থেকে একটু দূরে চলে যাচ্ছিলাম। তো ইন্দ্রনীলদা আবার এবছরে সবাইকে একদম জলের ওপরে নিয়ে এসেই বসিয়ে সবাইকে ইলিশ খাইয়েছে। ইলিশ সত্যি খুব সুস্বাদুও ছিল, প্রচুর পরিমাণে ইলিশ খেয়েছি। শুরুটা করেছি ইলিশ দিয়ে, শেষটাও সেই চাটনি আচার, হয়তো মিষ্টিটাও ইলিশ দিয়েই শেষ করেছি। যেমন আবির করলেও আগাগোড়া ইলিশ দিয়ে ইলিশ উৎসব হয়েছে এবছর। এবছর ইলিশ উৎসব আর অন্যান্য বছর ইলিশ উৎসব থেকে অনেকটাই আলাদা, অনেকটাই স্পেশাল। খুব ভালো হয়েছে, সব কিছুই খুব ভালো, অ্যাম্বিয়েন্সও ভালো, ভালো লেগেছে সবাই। অনেককে মিস করলাম এবারে অনুষ্ঠানে। মাসিমা নেই, অভিজিৎদাকেও পেলাম না, পছন্দদাকে নেই। যাই হোক, তার মধ্যেও আমরা নিজেদের মতন হ্যাঁ ম্যাডামকেও পাইনি, অনেকেই পাইনি, কিন্তু তবুও আমরা নিজেদের মতন করে আনন্দ করে নিয়েছি, আনন্দ আমরা খুঁজে নিয়েছি। ভালো থাকুক সবাই, সব কিছু ভালোভাবে কাটুক আগামী দিন, এই বলেছি। খুব সুন্দর, ছোটোর ওপরে খুব সুন্দর বলেছে আমাদের সুজয়। আর এরপরে আমাদের একটু শিবুদা একটু বলছে দাঁড়িয়ে বলবো। নমস্কার, ভালো বলছে। দাঁড়িয়ে দেখুন। ভাল লেগেছে। আমি করছি দাদার সঙ্গে আসি, দাদাই আমাকে নিয়ে আসে, আগে ঠাকুমা আমার সঙ্গে আসে, এবার সব ঠাকুমা বাদ দিয়ে ঠাকুরের নিয়ে আমাদের মধ্যে এসে এবার এই আমার এই সুবিধা অভাব ঠাকুমার অভাবটা আমার কাছে সেখানেও আমরা এই উৎসবে এসেছি, ভালো হয়েছে। এই চন্দ্রপুরী উৎসবটা খুবই আমাদের ভালো লেগেছে। আর এবার আমি দাদার কাছে নিলাম, তাও যে মাছ খাই না, তো এবার মাছ খেয়েছি, ভেটকি মাছ খেয়ে গেছি। আর খুবই ভালো লাগলো সবাই সঙ্গে এসে, সবাই আপনার সঙ্গে এসে আমার খুব ভালো লাগলো। আপনার ইলিশ উৎসবে একজন তো পেয়েছি, যদি ভেট দিতে এবার ইলিশে আরো ভেটকি খেয়েছে, ইলিশে ইয়েতে চিংড়ি মাছে। আমাদের গোপালদা কি বলবে বোধ ঠিক আছে বলে অজয়বাবু। অজয়বাবু দুর্গা বলা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। কি বলবো, ইলিশ কিরম হলো? ইলিশ খুব ভালো হয়েছে, চমৎকার। কটা ইলিশ খেলেন? নিজে বলুন, নিজে দেবেন। ওই তো বললাম তো ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মনটা ভালো হয়েছে। পুরো উৎসবটাই, ইলিশ উৎসবটাই ভালো হয়েছে অ্যাকচুয়ালি অজয়দা লিখতে ভালোবাসে, বলতে ভালোবাসে। একদম। পেনটা দিয়ে দিল।
নিয়ে নিন এগুলো। আর আপনি যেতে যেতে একটু আমাদের কৌশিক বউকে ডেকে নেন। ঠিক আছে, আমি বলে এসছিলাম। আর আপনার দায়িত্ব হলো একটা একটু একটু দূরে থাকুন, একটু দূরে থাকুন, অত দূরে না হলেও হবে। পাহাড়গুলো এমন আছে নিলাম। সেই আমরা সকলের বক্তব্য পেয়ে গেছি, প্রতিক্রিয়াগুলো সবাই পেয়েছি, খুব সুন্দর লাগছে। এই সময় যতটুকু গরম ছিল সেই গরমটাও একেবারে ভ্যানিশ করে গিয়ে একটা সুন্দর ন্যাচারাল এয়ার কন্ডিশনারে পরিণত হচ্ছে জায়গাটা। একটা সুন্দর একটা ঠান্ডা বাতাস, আর তার সঙ্গে আমাদের এখানে তো ফ্যান রয়েছে, মানে সুন্দর একটা পরিবেশ তৈরি হচ্ছে। বুঝতেই পারছি যে সন্ধ্যেবেলা এখানকার পরিবেশ কত সুন্দর হতে পারে, এবং আলো টালোগুলো জ্বলে সব মানে পরিবেশটা আরও অন্যরকম হয়ে যাবে। তবে অতক্ষণ আমরা অপেক্ষা করব না, আমাদের সময় হয়ে গেছে। আমাদের 5:30টায় আমরা চলে যাব, উইথড্র করব। আমরা প্রতিক্রিয়াগুলো আপনাদের পেয়ে গেছি, আমরা শুনে নিয়েছি। আমার বক্তব্য শেষ হলেই আপনাদের হাতে, যারা মেম্বার তাদের হাতে আমরা এই ইয়েগুলো ধরিয়ে দেব। আর আপনাদের তারপরে বক্তব্য হলো যে আপনারা লাস্ট মিনিট আপনাদের যে টয়লেট বা অন্যান্য থাকে সেগুলো আপনারা সেরে নিয়ে আমাদের ইয়েতে গাড়িতে চলে আসুন। এই হচ্ছে আমাদের বক্তব্য। আর আজকে আমরা এই যে সুন্দর অনুষ্ঠানটা করতে পারলাম, আমরা নিজেরা খাটাখাটনি যা করেছি সেটা করেছি, সকলে ব্যাকআপ দিয়েছে। শিবুদা থেকে আরম্ভ করে, গোপালদা থেকে আরম্ভ করে, বাপ্পাদা থেকে আরম্ভ করে অন্যান্য যারা আমাদের সাপোর্ট দিয়ে রয়েছে তারা সকলেই অনেক প্রয়াস, অনেক রকম সব সারাদিন করলেন। তাদেরকে জানাই ধন্যবাদ। এবং যারা আমাদের মেম্বার তারা তো সবাই এসেছেন, অনেকেই যারা আসতে পেরেছেন। যারা পারেননি আশা করি পরের বছর আবার দলে দলে ফিরে আসবেন এবং আসবার জায়গাটা তৈরি করতে পারবেন। আসলে কি হয় যে আপনারা সকলে এলে আমরা একটু উৎসাহিতটা বেশি হই, এতে আমাদের যে পরিশ্রমটা হয় তাতে সেই পরিশ্রমটা মনে হয় যে মানে সেই পরিশ্রমটা বেশ সাফল্য পেয়েছে। কিন্তু যখন লোক কম থাকে আমরা সেই অনুভূতিটা সেইভাবে পাই না। যাই হোক, আমরা পুরো জিনিসটাই আমাদের ক্যামেরাম্যান বরুণদা, তিনিও সচেষ্ট রয়েছেন সারাদিন। তার প্রয়াসটাও আপনারা দেখতে পাবেন পরে, আমরা ইউটিউবেও সেটা পরে দিয়ে দেবো। আশা করি পরের সংখ্যাতেই সেটা চলেও যাবে। আর যার কথা না বললেই নয়, তিনি আসছেন আমাদের সামনেই। তিনি আমাদের এই ইউনিটের যিনি ম্যানেজার সাহেব, আসুন স্যার। হ্যাঁ আসুন, আসুন বসুন। আমরা সকলকেই মানে শেষ মুহূর্তে অভিনন্দন জানাচ্ছি। সকলেরকে কোঅপারেশন করেছেন সারাদিন, যারা কাজ করেছেন, সবের মধ্যে সব কিছু হয়েছে। আমরা সব অনেক কিছু করবার চেষ্টা করেছি, অনেক প্রয়াস দিয়েছি, সবই ঠিক। কিন্তু যে লোকটি আমাদের প্রথম থেকে, যেদিন প্রথম আমি এখানে বুকিংটি করতে এসেছিলাম, সেই দিন থেকে আমাদের যদি তিনি কোঅপারেট না করতেন, আমাদেরকে না বলতেন, বোঝাতেন কীভাবে কী করতে হবে, ওরা যেভাবে অ্যারেঞ্জ করবেন, কী করতে পারবেন আর কী করতে পারবেন না। কারণ এই ইলিশ উৎসবে ইলিশ হচ্ছে মেন টার্গেট। এই ইলিশ যদি খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আমাদের পুরো অনুষ্ঠানই মাটি বলতে পারেন। যতই আমরা বক্তব্য রাখি, যত কিছু করি, কিন্তু মূল জায়গাটা, হার্ট অফ দিস অনুষ্ঠান, এই অনুষ্ঠানের যে হৃদয়, সেটা কিন্তু ইলিশ মাছ। সেই ইলিশ মাছ আজকে ভালো ছিল, প্রিপারেশন অত্যন্ত ভালো ছিল, এবং সবকটা জিনিসই টপ টু বটম যাকে বলে, যিনি তার সর্বোপরি প্রয়াস দিয়েছেন তিনি আমাদের ম্যানেজার সাহেব কৌশিক বাবু, যার সঙ্গে আপনারা আলাপ করলেন। আমি তো অনেক দিন ধরেই ওর সঙ্গে চলছে আমাদের বার্তালাপ, এবং অনেক কিছু দিয়ে অনেক রকম ভিউজ এক্সচেঞ্জ করছি আমরা। এবং আমার মানুষটিকেও ভালো লেগেছে, ওর প্রয়াসকে ভালো লেগেছে। উনি আজকে আমাদের সঙ্গে এত সুন্দর ইয়েটায় এসছেন, এটা আমাদের খুব ভালো লাগলো। ফলে আমি আপনাদের সামনেই ওকে একটা
আপনার সামনে থেকে